সুখের সমাজ গড়তে দিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতিন মুস্তাকিম ওয়াস সালাতু ওয়াস সালামু আলান নাবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, এটিএন বাংলার পর্দায় পৃথিবীর যেখান থেকে মাহে রমাদানের বিশেষ আয়োজন আল কোরআনে আদেশ নিষেধ দেখছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে রব্বুল আলামিন এই কোরআন নাজিলের মাসে মাহে রমাদানে কোরআনকে নাজিল করেছেন আমাদের জন্য হিদায়েত হিসাবে, পথ প্রদর্শক হিসাবে। সুতরাং এই কোরআন নাজিলের মাসেই আমরা কোরআনের সাথে বেশি সম্পৃক্ত হয়ে যাই। সেই ধারাবাহিকতায় আমরা প্রতি রজনীতে খতমে তারাবিতে অংশগ্রহণ করি। আজকের রজনীতে 20তম তারাবিতে আমরা শ্রবণ করেছি 23তম পারা সম্পূর্ণ, যাতে রয়েছে সূরা ইয়াসিন এর 22 নং আয়াত থেকে 83 নং আয়াত পর্যন্ত, সূরা সফাত সম্পূর্ণ 1 থেকে 182 আয়াত, সূরা সাদ এর 1 থেকে 88 নং আয়াত সম্পূর্ণ এবং সূরা আজ-জুমার এর 1 থেকে 31 নং আয়াত। প্রিয় দর্শক, আসুন আমরা জানার চেষ্টা করি রব্বুল আলামিন আমাদের জন্য আজকের এই তেলাওয়াতকৃত অংশে কি কি আদেশ এবং নিষেধ রেখেছেন, এবং যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে তা মানার তৌফিক দান করেন। সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের ইবাদত করতে হবে, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই, বরং রব্বুল আলামিন তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের ইলাহ। সুতরাং এই ইলাহের উপাসনা করতে হবে, তিনি আমাদের উপাস্য। এক্ষেত্রে আর কাউকে গ্রহণ করার কোনো সুযোগ নেই। দিন এবং রাত থেকে নিদর্শন তালাশ করতে হবে। রব্বুল আলামিন এই যে দিন এবং রাত দিয়েছেন, এবং ইখতিলাফুল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাতের যে পরিবর্তন, দিন এবং রাতের যেই পরিবর্ধন বা এই যে আবর্তন, এই সব কিছুতে কিন্তু রব্বুল আলামিন নিদর্শন রেখেছেন। এখান থেকে জ্ঞানীদেরকে এবং দুনিয়ার সকল মানুষকে নিদর্শন গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ ভাজন হতে হলে সামনে এবং পিছনের সকল বিষয় সম্বন্ধে সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে। রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত রিজিক থেকে ব্যয় করতে হবে। সরল পথ পাওয়ার জন্য রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। সঠিক পথ আস-সিরাতুল মুস্তাকিম, যেই পথে রয়েছে হিদায়েত, যেই পথ ছিল আম্বিয়ায়ে কেরামের, যেই পথ ছিল রাসূলগণের, এবং যেই পথ ছিল সত্যবাদীদের, এই পথকে পাওয়ার জন্য অবশ্যই রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। চতুষ্পদ জন্তু থেকে জীবিকা নির্বাহের দরুন রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ হতে হবে, অর্থাৎ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে চতুষ্পদ জন্তু দিয়েছেন, আমরা তার দুধ পান করি, আমরা তার গোশত খাই, আমাদের প্রোটিনের চাহিদা পূরণ করি, আমরা চতুষ্পদ জন্তুকে বাহন বানাই। এছাড়াও বিভিন্ন প্রয়োজনে চতুষ্পদ জন্তু আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং এই বিষয়ে রব্বুল আলামিনের প্রতি আমাদেরকে কৃতজ্ঞ হতে হবে। একক ইলাহ হিসাবে রব্বুল আলামিনের দাসত্ব করতে হবে। আল্লাহ প্রদত্ত উপদেশগুলোকে গ্রহণ করতে হবে। মহা সাফল্য অর্জনের জন্য সাধকদেরকে সাধনা করতে হবে, অর্থাৎ যারা আল্লাহ তাআলার প্রিয় ভাজন, তারা আরও বেশি সাধনা করে, আরও বেশি নেক আমল করে, তারা আরও বেশি আনুগত্য করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ভাজন হবে এবং মহা সাফল্য অর্জন করতে পারবে। বিশুদ্ধ চিত্তে প্রতিপালকের নিকট উপস্থিত হতে হবে। সৎ পথে পরিচালিত হওয়ার জন্য আল্লাহর পথে চলতে হবে। প্রতিপালকের নিকট সৎকর্ম পরায়ণ সন্তান, নেক আওলাদ কামনা করতে হবে। কারণ প্রিয় দর্শক, নেক আওলাদ প্রত্যেকটা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটা অংশ। সুতরাং অনেকেই আছে আল্লাহ তাআলা সন্তান দিচ্ছেন না, ভিন্ন কথা, কিন্তু যাদেরকে সন্তান দিচ্ছেন, ছেলে হোক মেয়ে হোক, সেই সন্তান যেন নেক হয়, এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। রব্বি হাবিলি মিনাস সালিহিন, হে রব আপনি আমাদেরকে সালেহ, সৎ এবং নেককার সন্তান দান করেন। এবং নেক আওলাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মৃত্যুর পর যে সকল কাজগুলো বাকি থাকে, বজায় থাকে, তার ভিতরে সাদাকা জারিয়া, তার ভিতরে জ্ঞান বিজ্ঞানের কোনো সেবামূলক কাজ এবং নেক আওলাদ। এই আওলাদ মৃত্যুর পরে যদি বাবা মায়ের জন্য দোয়া করে, সেই দোয়া রব্বুল আলামিন গ্রহণ করে নেন। সুতরাং নেক আওলাদের জন্য মহান রব্বুল আলামিনের কাছেই বারবার চাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ মোতাবেক কোরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবন, তার মরণ, তার সালাত, তার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করেছেন।
কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য হতে হবে সকল ভালো কাজ, এবং কোরবানি হতে হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ অনুযায়ী, তার নিয়ম নীতি অনুযায়ী। বিপদের সময় ইউনুস আলাইহিস সালামের মতো আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করতে হবে। ইউনুস আলাইহিস সালাম যখন বিপদে ছিলেন তিনি দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, সুবহানাক, আপনি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি পাপাচারী, নিশ্চয় আমি অন্যায় করেছি, ভুল করে ফেলেছি, সুতরাং আপনি আমাকে সাহায্য করেন। এইভাবে ইউনুস আলাইহিস সালাম যেমনিভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবার থেকে এই মহা সাফল্য পেয়েছিলেন, মুক্তি পেয়েছিলেন, নাজাত পেয়েছিলেন, একইভাবে উম্মতে মুহাম্মাদী কিয়ামত পর্যন্ত কেউ যদি বিপদে পড়ে এবং ইউনুস আলাইহিস সালামের মতো আল্লাহ তাআলার নিকট আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করে, তার পবিত্রতা ঘোষণা করে এবং এই দোয়াটি পাঠ করে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে মহাবিপদ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। জগৎসমূহের প্রতিপালক রব্বুল আলামিনের জন্য সকল প্রশংসা নিবেদন করতে হবে। কাফিরদের কথায় ধৈর্য ধারণ করতে হবে। কাফিররা সবসময় মোমেনদেরকে কষ্ট দিতে চাইবে, এটাই স্বাভাবিক, কিন্তু মোমেনরা তারা যেন অধৈর্য না হয়ে যায়, তারা ধৈর্য ধারণ করবে। প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে। ক্ষমতায় অধিষ্ঠিতগণকে মানুষের প্রতি সুবিচার করতে হবে। প্রিয় দর্শক, কতই না গুরুত্বপূর্ণ বিষয় যে ক্ষমতা পেলে মানুষ অন্ধ হয়ে যায়, ক্ষমতা পেলে মানুষ যা ইচ্ছা তা করে, ক্ষমতার পালা বদলের পর তাদের সেই অসহায়ত্ব মানুষ দেখতে পারে এবং বোঝা যায় যে ক্ষমতায় থাকার সময় সে কী অন্যায় করেছিল, যে ক্ষমতা হারিয়ে ফেলার পর মানুষ তাকে দুই চোখে দেখতে পারে না, মানুষ তার জন্য আল্লাহর কাছে তার কাছ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া পর্যন্ত করে, তাদের উপর বদদোয়া করে, লানত করে। সুতরাং প্রিয় দর্শক, আল্লাহ তাআলার নির্দেশনা হলো যে ক্ষমতায় যখন কেউ অধিষ্ঠিত হবে তখন সে যেন মানুষের প্রতি সুবিচার করে। এই আদল এবং ইনসাফ যদি কারো ভিতরে থাকে তাহলে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, আল্লাহর রহমতের নিচে ছায়া পাবে, তাদের ভিতরে প্রথমেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। সুতরাং ক্ষমতায় যে যখন থাকবে অবশ্যই যেন আমরা সেই ক্ষমতাকে ন্যায় এবং নিষ্ঠার সাথে ব্যবহার করি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। আল কোরআনের আয়াতসমূহ অনুধাবন করতে হবে। বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিগণকে আল কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে হবে। প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে। চিরস্থায়ী জান্নাত লাভের জন্য মুত্তাকি হতে হবে। একনিষ্ঠ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হতে হবে। দুঃখ দুর্দশার সময় আল্লাহকে একনিষ্ঠভাবে ডাকতে হবে। রাত্রি জাগরণের মাধ্যমে আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ করতে হবে। দেখেন, এই মাহে রমাদান রাত্রি জাগরণের জন্য অত্যন্ত মোক্ষম একটি সময়। সুতরাং এই সময়টাকে আমরা বেছে নিতে পারি যে রাত্রি জাগরিত হয়ে আমরা আল্লাহর দরবারে তার সাহায্য কামনা করব এবং তাকে আমরা একনিষ্ঠভাবে ডাকব। আখিরাতকে ভয় করতে হবে। রাত্রি জাগরণ করে প্রতিপালকের নিকট আল্লাহ তাআলার নিকট অনুগ্রহ তালাশ করতে হবে। কল্যাণ লাভের জন্য দুনিয়াতে কল্যাণকর কাজ করতে হবে। অপরিমিত পুরস্কার পাওয়ার জন্য ধৈর্যশীল হতে হবে। আল্লাহকে ভয় করতে হবে। তাগুতের অনুসরণ থেকে দূরে থাকতে হবে। তাগুতকে অনুসরণ করা যাবে না। তাগুত হলো আল্লাহ বিরোধী শক্তি। আল্লাহ বলছেন এক কাজ করতে, তাগুত বা শয়তান বলে আরেক কাজ করতে। সুতরাং তাগুতের অনুসরণ করা যাবে না, আল্লাহর অনুসরণ করতে হবে। আল্লাহর অভিমুখী হতে হবে। মনোযোগ সহ আল্লাহ রাব্বুল আলামিনের বাণী শ্রবণ করতে হবে। যা উত্তম তা গ্রহণ করতে হবে। আকাশ হতে বাড়ি বর্ষণ থেকে, আকাশ থেকে যে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন, বোধ শক্তিগণ এখান থেকে উপদেশ গ্রহণ করবে যে রব্বুল আলামিন যে বৃষ্টি বর্ষণ করছেন, এই বৃষ্টি দুনিয়ার মানুষের জন্য কতই না কল্যাণ নিয়ে আসছে, মানুষের জন্য কতই না উপকার নিয়ে আসছে। এই বিষয়ে তাকে অবশ্যই চিন্তা করতে হবে এবং শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী শ্রবণ করার পর বিনম্র হয়ে তার স্মরণে ঝুঁকে পড়তে হবে। আল কোরআনে বর্ণিত দৃষ্টান্ত থেকে মানুষকে উপদেশ গ্রহণ করতে হবে। আল কোরআনের আলোকে মানুষ সাবধানতা অবলম্বন করবে। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য নিবেদন করতে হবে। মানুষ মরণশীল, একথা স্মরণ করতে হবে। কুল্লু নফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি নফস আত্মা মৃত্যুবরণ করবে। আল্লাহ রব্বুল আলামিন অন্যত্র বলেন, ইন্নাকা মাইয়িতুন
ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই সকলেই মারা যাবে, সকলেই মৃত্যুবরণ করবে। সুতরাং প্রিয় দর্শক শ্রোতা, রব্বুল আলামিন এই দুনিয়ার জগৎ দিয়েছেন আমাদেরকে কাজে লাগানোর জন্য, মৃত্যুর পূর্বেই যেন আমরা কাজে লাগাতে পারি, এবং আল্লাহ তাআলা যে আদেশগুলো করেছেন কোরআন মাজিদের এই অংশে আমরা যেন তা মানার চেষ্টা করি। আসুন আমরা এখন কি কি নিষেধ রয়েছে আমরা তা জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিনের পরিবর্তে অন্য কোনো ইলাহকে গ্রহণ করা যাবে না, উপাস্য গ্রহণ করা যাবে না, শয়তানের দাসত্ব করা যাবে না, কোরআনকে কাব্যগ্রন্থ মনে করা যাবে না। কোরআন কোনো কাব্যগ্রন্থ নয়, কোরআন মহান রব্বুল আলামিনের বাণী। এটা অনুসরণ অনুকরণের জন্য, আমাদের জন্য দিক নির্দেশনা। সাহায্য পাওয়ার আশায় আল্লাহ ব্যতীত আর অন্য কাউকে ইলাহ হিসাবে গ্রহণ করা, সাহায্যকারী হিসাবে গ্রহণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সম্বন্ধে উপমা রচনা করা যাবে না, কারণ লাইসা কামিসলিহি শাই, তার মতো আর কিছুই নাই। মানুষের নিজের সৃষ্টির কথা ভুলে যাওয়া যাবে না। মানুষ আল্লাহ তাআলার ব্যাপারে সন্দেহ করে, অথচ সে তার নিজেকেই ভুলে গেল। ওয়ানাসিয়া খালকা, তার যে সৃষ্টি কিভাবে হয়েছে এটাই তো সে বলতে পারে না, তাহলে সে কিভাবে আল্লাহ তাআলার বিষয়ে সে কথা বলে, কিভাবে সে অবিশ্বাস করে, অথচ সে তার জন্মের পূর্বে কোথায় ছিল, কিভাবে সে দুনিয়া আসলো, এটাতেই তার কোনো হাত ছিল না, সেটা বুঝে না। সে কতই না বোকা। রব্বুল আলামিন এই জন্য ওই বোকা মানুষদেরকে সুপথ পাওয়ার জন্য, দেওয়ার জন্যই আল কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ প্রদত্ত নিদর্শন দেখে উপহাস করা যাবে না, আল্লাহকে একমাত্র ইলাহ জেনে অহংকার করা যাবে না। আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, নাউজুবিল্লাহ, এই ধরনের মন গড়া কথা বলা যাবে না, চিন্তাও করা যাবে না, কারণ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি নিজে কোথাও থেকে জন্মগ্রহণ করেন নাই এবং তিনি কোনো কিছু জন্মও দেন না। সুতরাং এটা ওনার বৈশিষ্ট্যের সাথে যায় না, রব্বুল আলামিনের সিফাতের সাথে এটা যাবে না। এই বিষয়টা অবশ্যই যারা বুদ্ধিমান, যারা বিচক্ষণ, যারা বিশ্বাসী তাদেরকে মেনে নিতে হবে। কোরআনের ব্যাপারে সন্দিহান হওয়া যাবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনে কোনো সন্দেহ নাই, কোনো বক্রতা নাই, কোনো সমস্যা নাই। কিয়ামত পর্যন্ত কেউ আল কোরআনে কোনো একটি অসুবিধা বের করতে পারবে না। শরীকদের প্রতি অবিচার করা যাবে না। ক্ষমতায় অধিষ্ঠিতগণ নিজেদের খেয়াল খুশির অনুসরণ করবে না। আল্লাহর সৃষ্টি অনর্থক এই ধারণা করা যাবে না। ইমানদার ও সৎকর্মশীল এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারীদেরকে এক মনে করা যাবে না। ঐশ্বর্য প্রীতিতে মগ্ন হয়ে প্রতিপালকের স্মরণ থেকে বিমুখ হওয়া যাবে না। শপথ ভঙ্গ করা যাবে না। ইবলিসের ন্যায় অহংকার করা যাবে না। ইবলিসের ন্যায় অধ্যত্ব করা যাবে না। দিন প্রচারের জন্য কোনো পারিশ্রমিক গ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলার পরিবর্তে অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অকৃতজ্ঞ হওয়া যাবে না। দুঃখ দুর্দশা থেকে অনুগ্রহ লাভের পর আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। প্রতিপালকের অবাধ্য হওয়া যাবে না। দুর্ভাগ্যদের ন্যায়, দুর্ভাগাদের ন্যায় আল্লাহ তাআলার স্মরণ থেকে বিমুখ হওয়া যাবে না। যারা দুর্ভাগা, হতভাগা, তারা কিন্তু আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যায়, কিন্তু মোমেন কখন আল্লাহর স্মরণ থেকে বিমুখ হবে না। প্রিয় দর্শক শ্রোতা, আল কোরআনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের জন্য অনেকগুলো আদেশ নিষেধ রেখেছেন, যা প্রতিটি মানুষের জন্য সারা জীবন অনুসরণীয়, অনুকরণীয়, এবং এতেই রয়েছে সফলতা। এই বুঝ যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।